নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট 2025 সম্পর্কে, অর্থাৎ কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো, এই ভিডিওতে আমরা টোটাল দুটি নিয়োগ সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে 2024-এর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই সম্পর্কে আলোচনা করব। তোমাদের CBT-2 পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে আলোচনা করব এবং 2025-এ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং এখানে একটি তথ্য দেখো, 2024-এর বিজ্ঞপ্তির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল 18,799টি এবং 2025-এও প্রায় এই রকমই ভ্যাকেন্সি থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যেতে হবে এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করব, সিলেকশন প্রসেস সম্পর্কে আলোচনা করব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা ভারতীয় রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে 2024-এ, তারাও এই ভিডিওটি দেখো এবং যারা নতুনভাবে 2025-এ অ্যাপ্লিকেশন করবে তারাও এই ভিডিওটি দেখতে থাকো। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সম্পূর্ণভাবে আলোচনা করব। তোমরা প্রত্যেকে এই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, তোমরা যারা 2024-এর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা দিয়েছিলে তোমাদের পরীক্ষা হয়েছিল 25শে নভেম্বর 2024 তারিখ থেকে 29শে নভেম্বর 2024 তারিখ পর্যন্ত সেই CBT-1 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য, তোমাদের যে CBT-2 পরীক্ষা সেটা হবে 19শে মার্চ 2024 তারিখ এবং 20 মার্চ 2024 তারিখ, অর্থাৎ দুদিন পরীক্ষা হবে। 19 তারিখ এবং 20 তারিখ পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে দেখো, খুব ভালোভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে, সময় কিন্তু খুব বেশি নেই। তো সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট কিন্তু চেক করে নেবে অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ RRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু রেজাল্ট ডাউনলোড করতে পারবে। অথবা এই ভিডিওর নিচে তোমরা কমেন্টে জানাবে যে তুমি কোন RRBতে অ্যাপ্লিকেশন করেছিলে। সেই RRBর যে নির্দিষ্ট যে PDF রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করে দেবো কমেন্টে এবং সেখান থেকে তোমরা নিজেদের রেজাল্টগুলো চেক করতে পারবে। দেখো, এখানে বলা হচ্ছে কম্বাইন্ড লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন দ্য সেকেন্ড স্টেজ CBT ফর দ্য পোস্ট অফ ALP। অর্থাৎ দেখো, এখানে যে সমস্ত নাম্বারগুলো দেয়া রয়েছে এরা কিন্তু CBT-1-এ কোয়ালিফাই করেছে এবং CBT-2-তে তারা কিন্তু বসতে পারবে এবং CBT-2 হবে 19শে মার্চ 2025 এবং 20 মার্চ 2025। তো সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা অবশ্যই রেজাল্ট চেক করে নেবে। যারা কোয়ালিফাই করেছো খুবই ভালো, যারা কোয়ালিফাই করতে পারোনি 2025-এ নতুন নিয়োগ শুরু হচ্ছে সেই সম্পর্কেও এই ভিডিওতে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো, এরপরে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে তোমাদের 2025-এ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অ্যাপ্লিকেশন কবে শুরু হবে। তো দেখো, এটা হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে 2025 সালের জন্য অ্যানুয়াল ক্যালেন্ডার, অর্থাৎ এই যে সময়সূচি দেওয়া রয়েছে এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে। দেখো, প্রথমেই বলা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত এই 3 মাসের মধ্যেই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো, যেহেতু 2025 সালের জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে
এবং মার্চ মাস শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা মার্চ মাসের শুরুর দিকেই অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা 2024-এ কোয়ালিফাই করতে পারোনি তারা 2025-এ অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। দেখো এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে কি বলা হয়েছে দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে বলা হচ্ছে ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট আপ টু, অর্থাৎ 30/6/2026 এর নির্দিষ্ট ডেট পর্যন্ত টোটাল ভ্যাকেন্সি যত থাকবে সেই ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ করা হবে 2025-এ। এবং দেখো অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি ইন OIRMS, অর্থাৎ ক্যালকুলেশন কিন্তু নভেম্বর 2024-এ হয়ে গেছে, এবং ইনডেন্টিং অফ ভ্যাকেন্সিজ ইন OIRMS আফটার অ্যাপ্রুভাল, অর্থাৎ টোটাল কত নিয়োগ করা হবে সেটাও কিন্তু ক্যালকুলেশন পুরোপুরি হয়ে গেছে ডিসেম্বর 2024-এ, এবং বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল জানুয়ারি 2025-এ, কিন্তু কোনো কারণে বেরোয়নি। জানুয়ারি বেরোয়নি, ফেব্রুয়ারি বেরোয়নি। তো সেক্ষেত্রে মার্চে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেই। তো এই যে সময়সূচি রয়েছে এই সময় কিন্তু ফলো করা হবে। তার কারণ হচ্ছে এই সময় যদি ফলো না হয় তাহলে পরবর্তী বিজ্ঞপ্তিগুলো কিন্তু ডিলে হয়ে যাবে। তা আশা করি সেটা হবে না, সময়ের মধ্যেই হবে। তো প্রথম সপ্তাহ থেকে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো তোমরা যারা 2025 সালে ALPর জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব, যেমন সিলেকশন প্রসেস থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখো তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের প্রথমেই হবে CBT 1 পরীক্ষা। CBT 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, অনলাইনে পরীক্ষা হবে। আর তারপরে হবে তোমাদের CBT 2 পরীক্ষা, এটাও কিন্তু অনলাইনে তোমাদের পরীক্ষা হবে। তারপরে হবে তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন। এই টোটাল 5টি ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে পারবে। এবং দেখো যে CBT 1 পরীক্ষা, সেই পরীক্ষা কী রকমের হবে। CBT 1 পরীক্ষার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে টোটাল 60 মিনিট বা 1 ঘন্টা সময় থাকবে, যেখানে টোটাল কোশ্চেন থাকবে 75টি এবং 75 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে 1/3। আর দেখো এখানে মিনিমাম পাস পার্সেন্টেজ বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু দেয়া রয়েছে। আর তার সাথে সাথে দেখো এখানে কোন কোন সাবজেক্ট থাকবে। সাবজেক্টের ক্ষেত্রে দেখো এখানে ম্যাথমেটিক্স থাকবে, তোমাদের মেন্টাল এবিলিটি থাকবে। এই সমস্ত টপিকগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। পরবর্তী জেনারেল সায়েন্স থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। টোটাল 4টি সাবজেক্টই কিন্তু কোশ্চেন সেট করা হবে। আর পরবর্তী দেখো যে CBT 2 পরীক্ষা হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে। CBT 2 এর ক্ষেত্রে দেখো এখানে 2টি পার্ট রয়েছে। একটি হচ্ছে পার্ট A 90 মিনিট 100টি কোশ্চেন, আর পার্ট B হচ্ছে 60 মিনিট 75টি কোশ্চেন, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/3। আর এখানে আরও একটি তথ্য দেখো কোন কোন সাবজেক্ট থাকবে। এখানে থাকবে তোমাদের ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে, বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থাকবে। এটা হচ্ছে পার্ট A এর ক্ষেত্রে কমপ্লিট সিলেবাস, এটাই কিন্তু তোমাদের কভার করতে হবে। পরবর্তী দেখো পার্ট B এর ক্ষেত্রে বলা হচ্ছে পার্ট B ইজ অনলি এ কোয়ালিফাইং টেস্ট, অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাইং পার্সেন্টেজ হচ্ছে 35% কিন্তু ফর অল ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ ক্যাটাগরি অথবা কমিউনিটি। তোমাদের প্রত্যেককেই কিন্তু 35% নম্বর তুলতে হবে। এবং এই যে পরীক্ষা, সেই পরীক্ষার যে সিলেবাস বিভিন্ন ট্রেড ওয়াইজ, সেটা কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন বা কি কি কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমরা লেভেল 2 এর কিন্তু বেতন পাবে 19,900 থেকে 63,200, এবং শুরুতেই তুমি 36,000 প্লাস বেতন পেয়ে যাবে
যে কোনো লোকেশনে মিনিমাম। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, এখানে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো প্রথমেই বলা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে তোমাদের আইটিআই থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। কোন কোন ট্রেডে, দেখো এখানে বলা হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেনেন্স মেকানিক, মেকানিক টিভি অ্যান্ড রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। এই সমস্ত শাখা থেকে যদি তুমি আইটিআই করে থাকো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ধরে নাও তোমাদের আইটিআই নেই, আর যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপে যদি তুমি ট্রেনিং করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাসের পরে যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই কোয়ালিফিকেশনও যদি না থাকে তাহলে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং 3 বছরে যদি তুমি ডিপ্লোমা করে থাকো অর্থাৎ পলিটেকনিক, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যে কোনো একটিতে, তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো এখানে বলা হচ্ছে কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউশন ইন লিউ অফ আইটিআই, অর্থাৎ এই সমস্ত বিভিন্ন যে শাখাগুলি রয়েছে সেই সমস্ত শাখা থেকেও যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে করে থাকো কোর্স, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো একটি তথ্য বলা হয়েছে যে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবাভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমাদের দেখো এখানে ডিগ্রি যাদের রয়েছে তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো এই হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকে সম্পূর্ণ তথ্য। তোমাদের যারা 2024-এ পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, আর যারা 2025-এ অ্যাপ্লিকেশন করবে ভাবছো তাদের মার্চের প্রথম সপ্তাহ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে থাকো অথবা এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা সময় মতো পেয়ে যাবে। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।